আর এবার যে খবরের দিকে নজর রাখছি, যুদ্ধের আঁচে বাড়ল বিমানের জ্বালানির দাম। 1 এপ্রিল থেকেই কার্যকর এটিএফ এর নয়া দাম। ইতিমধ্যে যে নিয়ম নির্দেশিকা জারি করা হয়েছে, কলকাতায় এটিএফ এর দাম বাড়ানো হয়েছে, দিল্লিতে এটিএফ এর দাম বাড়ানো হয়েছে, চেন্নাইয়েও দাম বৃদ্ধি করা হয়েছে। আর বিস্তারিতভাবে জানি, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, যদি প্রশ্নটা আরেকবার করো। রাজীব, যুদ্ধের আঁচ পড়লো, এবার বিমানেও জ্বালানির দাম বৃদ্ধি হলো। একেবারেই দেখো, জ্বালানির দাম বৃদ্ধি হয়েছে এবং ব্যাপক পরিমাণে বৃদ্ধি হয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল, সেই যে তেল সাধারণত জেট বিমানে ব্যবহার করা হয়, সেই তেলের দাম এক ধাক্কায় ডাবলেরও বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে তেলের দাম 91,000 টাকা পার কিলোলিটার ছিল, সেই তেলের দাম 2 লক্ষ টাকার বেশি পার কিলোলিটার রয়েছে। এবং কলকাতাতে এবং দিল্লিতে, মুম্বাইতে, মেট্রো সিটিগুলোতে এই তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এর ফলে যারা বিমান পরিষেবা দেয় যে সংস্থাগুলি, তারা কিন্তু বড়সড় ক্ষতির সম্মুখীন হবে। তাদের কাছে এটি বড়সড় ধাক্কা, তার কারণ একেবারে দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে একসঙ্গে যে রান্নার গ্যাস, যেটি কমার্শিয়াল গ্যাস হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ যে গ্যাস সাধারণত হোটেল এবং রেস্তোরাঁয় ব্যবহার করা হয়, সেই রান্নার গ্যাসেরও কিন্তু দাম বাড়ানো হয়েছে। এবং সেই রান্নার গ্যাসের দাম একসঙ্গে বাড়িয়ে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি, 195 টাকা বাড়ানো হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই যে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল, তার কিন্তু দাম যখন এক ধাক্কায় দ্বিগুণ হয়ে গিয়েছে, তার প্রসার সরাসরিভাবে পড়েছে। কারণ 91,393 টাকা পার কিলোলিটার যে তেলের দাম ছিল, সেটি 2,07,341 টাকা 22 পয়সা পার কিলোলিটার দাম হয়েছে। এবং একেবারে কাছাকাছি দ্বিগুণ দাম বাড়ার ফলে কিন্তু সমস্যা পড়ছেন এবং এর প্রভাব জনমানসে পড়তে পারে বলেও জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।